আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের ট্রাফিক পুলিশ যাবে। কাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে থাকবে ট্রাফিক পুলিশ। শিক্ষার্থীদের সাথে এক আলোচনা সভায় এমনটা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের ট্রাফিক পুলিশ যাবে। আগামীকাল থেকে ট্রাফিক তোমরা ঠিক করে রাখো, কোথায় কোথায় যাবে এটা ওর সাথে কোঅর্ডিনেট করে নিও, কোথায় কোথায় যাবে। আর একটু ওরা এই কদিন কষ্ট করছে, ওদেরকে একটু দেখাই দিও কিভাবে ট্রাফিকটা করতে হয়, বাম হাত কি ডান হাত কি এগুলো দেখাই দিও। তাও চমৎকার করেছে। আমাদের কিওয়ার্ডটির কথা বলা হয়েছে, কিওয়ার্ডটির যে কুইক রেসপন্স টিম এটা কিন্তু আমাদের অনেক দিন থেকে তৈরি করা থাকে। কিওয়ার্ডটি থাকে আমাদের অনেক কিছু আছে যেগুলো সবসময় রেডি করা থাকে। যখন কোনো প্রতিটা থানা ভিত্তিক আমাদের ঠিক আছে, আমাদের যে কমিটি গ্রহণ করবো সেই কমিটির সঙ্গে ওই থানা ভিত্তিক যে এটা থাকবে কিওয়ার্ডটি, ওটার নামটা দিয়ে দেবো, তাহলে সহজ হয়ে যাবে। ডিজিটাল কাছাটা দিয়ে দেবো, তাতে আরো সহজ হয়ে যাবে। রবিবার বিকেলে নগরীর পুলিশ লাইনে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনায় বসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। এ সময় চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক্সপেকটেশন ওনাদের প্রতি ছিল, সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। গতকাল যে সভা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ওনারা বলেছেন আমাদের যে উদ্দেশ্যটা থাকবে এখন এই দেশটাকে, এই ক্ষতিগ্রস্ত দেশটাকে যেন আমরা সামনের দিকে সুন্দরভাবে গঠন করে এগিয়ে নিয়ে যেতে পারি, পয়েন্টগুলো থেকে আমরা যাতে চালাতে পারি, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। আলোচনায় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেই সাথে তারা বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পুলিশকে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা করবেন শিক্ষার্থীরা। কিভাবে সুন্দরভাবে এবং খুব দ্রুত আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তায় যে ট্রাফিকের দায়িত্বে আমাদের যে পুলিশ ভাইরা থাকার কথা ছিল, আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে এবং আমরা কিভাবে আমাদের যে থানাগুলোতে হামলা করা হয়েছে সেই থানাগুলোতে কিভাবে আবার আগের পরিস্থিতিটা পরিবেশটা ফিরিয়ে আনতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা ছাত্ররা সবসময় চাচ্ছি স্যারদের হেল্প, আপনাদের হেল্প। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনটা আমরা এটার জন্যই করেছি যাতে আমরা সম্মিলিতভাবে একটা স্বৈরাচারের বিরুদ্ধে যেতে পারি। মহানগরবাসীর যে কোনো সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সদা প্রস্তুত। তোমরা এমন থানা ভিত্তিক এমন নিরাপত্তা কমিটিটার জন্য নাম দিবে যারা আশেপাশে এরিয়াগুলোতে থাকছে। তো আমি বললাম সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করব সর্বোচ্চটুকু যতটুকু আমরা পারি। সারা বাংলাদেশে বিগত দিনের ঘটনায় পুলিশের উপর ক্ষোভ জন্মিয়েছে সাধারণ জনমনে। পুলিশের উপর আগামীতে আর কোনো ক্ষোভ না প্রকাশ করার আশ্বাস ছাত্র সমন্বয়কের। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আপনার জনতাকে অনুরোধ করব, আপনারা প্লিজ একটু সহিষ্ণু হবেন। আপনারা আর কেউ আমাদের প্রশাসনের উপর ক্ষোভ ঝাড়বেন না কিংবা তাদের উপর চড়াও হবেন না। আমরা ইতিমধ্যে চট্টগ্রামে টিম গঠন করেছি। প্রতিটি থানায় আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে টিম থাকবে এবং পুলিশ প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, আপনারা প্লিজ অতি দ্রুত আপনাদের ভিতরে যে সংকীর্ণতা জেগে বসেছে, আপনারা ভাবছেন যে জনগণ আপনাদের উপর ক্ষোভ ঝাড়বে, আপনাদের উপর হামলা করবে, কিন্তু না, আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে আশ্বাস দিচ্ছি আপনাদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কোনো ধরনের সহিংসতার আশ্রয় দেয়নি, কখনো দিবেও না। আপনাদেরকে আমরা প্রোটোকল দেব। আলোচনা শেষে শিক্ষার্থীদের সাথে নিয়ে নগরীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা কয়েকটি থানা পরিদর্শন করেন সিএমপি কমিশনার ও জেলা প্রশাসক। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।